এটা কে তোমার? এটা কে হয়? এটা তোমার ভাই? ভাই একটু আদর করে দাও তাহলে। পড়ে যাবে কিন্তু, তুমি পড়ে যাবে কিন্তু, নামো, পড়ে যাবে, চলো। সকালবেলা ঘুম থেকে উঠে মামাম না একদম মানে পাপাকে দেখতে পায়নি আজকে, তুষার না বলেই অফিসে চলে গেছিলো, তো সেই জন্য ওরকম কীর্তিকলাপ শুরু করেছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছে সকলে, সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর এখন বেজে গেছে সকাল 10টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো ফুল ব্লগটা কন্টিনিউ ওয়াচ করো। আর ওদিকে ঘরের সমস্ত কাজ কমপ্লিট, স্নানটাও সারা হয়ে গেছে দেখতেই পারলে, জামা কাপড় মেলে এখন স্নান মানে পুজোটা দিয়ে নিচ্ছি। আর ওদিকে হচ্ছে আজকে শনিবার, তো পুরো নিরামিষ হবে, 2 সপ্তাহ ধরে পালছি আর কি। তো এদিকে হচ্ছে সবজি টবজি কেটে রান্নাটা বসাবো। তো তার আগে মামাকে আগে স্নানটা করিয়ে দেবো ভাবছিলাম, মামা কিন্তু এখনো স্নান হয়নি। কি অবস্থা? এটা কি অবস্থা? হ্যাঁ, কি অবস্থা এটা? কি দম বন্ধ হয়ে যাবে তো? চলো চলো স্নান করবে, চলো। মামা খোলো খোলো খোলো। কি হলো? তুমি ভূত সেজেছ? হ্যাঁ, খোলো, শিগগিরই খোলো। এদিকে হচ্ছে ভাত আর ডাল সেদ্ধ বসিয়েছি, এখন মামাকে যাবো স্নান করাতে। আজকে তো শনিবার নিরামিষ, তো সমস্তটাই হচ্ছে, আর সবজি নেই, তো ভাবলাম ডাল সিদ্ধ, মানে ডাল সিদ্ধ বলছি, অরলের ডাল করি। আর আলু সেদ্ধ দিয়েছি, আর হচ্ছে কটা চিপস আছে আলুর, তো সেগুলোই ভাজা করবো। তো চলো মামাকে স্নান করিয়ে দেয়, সেদিকে গরম জলে বসিয়েছি মামাকে স্নান করানোর জন্য। এখনও গরম জল দেওয়া হয়, কী বলো তো, একটু ঠান্ডা জল দিলে ওর আবার ঠান্ডা লেগে যায়, তো সেই জন্য। এই দেখেছো এত বদমাস, দেখো দেখো অবস্থা, এখানে গরম জল বসে দেখেছি, আর ওই বদমাসটা এরপরে উঠতে, মানে এত বদমাস বলার মতো না। ওখানে পুড়ে যাবে তো। কি করছিস তুই? চল। তো ম্যাডামের শোয়ার স্টাইলটা দেখছো? যাই হোক, মিঠাই স্নান তো কমপ্লিট, এখন হচ্ছে একটু ফ্রেশ করিয়ে দেবো, ওই ক্রিম আর হচ্ছে একটু মাথা আশ্রয় দেবো। আর এদিকে মাথা আশ্রয় ও এটা ওটা ধরে ধরে টানাটানি করছিল, তো একটু বকছিলাম। তো যাই হোক, ওকে মানে ফ্রেশ করিয়ে রান্নাঘরে চলে এসেছি, ভাতটা উপর দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার রান্নাবান্না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। 2000 years later. এখন বিকেল 5টা মতো বাজে। সকালবেলা তুষার না দই এনে দিয়েছিল শরবত করার জন্য, কিন্তু আমার আর খেয়াল ছিল না। তো এখন হচ্ছে শরবতটা করে ওকে একটু দিলাম, আর আমি এখন খাচ্ছি। আর রেডিও হয়ে নিয়েছি, একটু হচ্ছে যাব বেড়াতে। মাম্মাম কিন্তু এখনও ঘুমাচ্ছে, তো ওকে একটু ডেকে হচ্ছে নিয়ে গেছিলাম, মানে ওই পার্কেই নিয়ে যাই। তো তারপর সেখান থেকে এসে চাটা খেয়ে আবার একটু বেরিয়েছি হচ্ছে তুষারের সাথে। কিছু একটু কেনাকাটা ছিল, মানে রাত্রে হচ্ছে যা বানাবো ওই পনির টনির, সেই সমস্তই কিনতে গেছিলাম। তো এদিকে হচ্ছে পনিরের একটা আইটেম করব, তো তার জন্য সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করে রেখেছি। তো এদিকে দেখতে পেলে চার মগজ, পোস্ত আর হচ্ছে কাজু বাদাম, এটা কিন্তু গরম জলে আধা ঘন্টা মতো ভিজে রেখেছিলাম। আর তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর কয়েক কুচি হচ্ছে আদা দিয়ে পেস্ট করে নিলাম ভালো করে। আজকে তো শনিবার, তো সেই কারণে পনিরটা নিরামিষভাবেই করব। আর সত্যি কথা বলতে কি বলতো, এই রেসিপিটা মানে দুর্দান্ত খেতে হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো ওদিকে দেখো পনিরটা হচ্ছে কিউব করে কেটে নিয়েছিলাম, তো সেটা এখন ভেজে একটু গরম জলে হচ্ছে মানে ডুবিয়ে রেখেছি আর কি, তো পনিরটা নরম হবে। আর এদিকে হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, এগুলোই ফোড়ন দিয়ে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপর ওই পেস্টটাকে ঢেলে দিয়েছি, যেটা হচ্ছে ওই চার মগজ কাজু বাদামের যে পেস্টটা ছিল, সেটা ঢেলে হচ্ছে খানিকক্ষণ নাড়িচাড়ি নেব, মানে তেল মানে বেরোনো পর্যন্ত নাড়তে হবে। তো তার মধ্যে দেখো কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা ছিল, তো সেটাই দিয়ে দিলাম। এটা কিন্তু ঝালের জন্য না, জাস্ট একটু কালার হবে, ফ্লেভারটার জন্য। আর হচ্ছে এদিকে লবণ আর একটু চিনি দিয়েছি, চিনিটা স্বাদ অনুযায়ী দিতে পারো, তবে আমরা একটু বেশি মিষ্টি খাই, তো সেই কারণে একটু বেশি মিষ্টি মিষ্টি দিয়েছিলাম। তো দেখো অনেকটা ড্রাই হয়ে এসছে এখন, তো আর একটু ড্রাই করব আসলে, তেলটা যাতে মানে একদম ছাড়া ছাড়া ভাব হয়ে যায়। তো দেখো মশলাটা থেকে তেল অনেকটাই বেরিয়ে গেছে। তো এই টাইমে দেবো হচ্ছে ওই হালকা মানে নর্মাল টেম্পারেচারে দুধ, 500 ml মতো নিয়েছিলাম, তো সেটাই এখন ঢেলে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ ফুটতে দেবো ঢাকা দিয়ে। তো 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকা খুলে পনিরগুলো দিয়ে খানিকক্ষণ ফোটাবো। আর তার আগে খেয়াল রাখতে হবে, যেহেতু ঢাকা দেওয়া ছিল আর দুধ যেন উতলে না যায়, তো মানে হালকা একদম মিডিয়াম আঁচেই করতে হবে সমস্ত রান্নাটা। তো ওদিকে দেখো পনিরগুলো দিয়ে এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে আবার রেখে দেবো। 10-15 মিনিট ফোটানোর পর দেখো গ্রেভিটা মানে থকথকে মতো হয়ে গেছে। এরকম টাইমে কাসুরি মেথি খানিকটা হাতে ক্রাশ করে দিয়ে দেবো। আর দেখো ক্যামেরাটা কেমন ঘোলাটে হয়ে গেছে, আসলে তেলগুলো না ওই ক্যামেরার মধ্যে চলে গেছিলো, তো খেয়াল করিনি আর, সেই জন্য। তো তারপর
খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে ঘি আর গরম মশলা দিয়ে ফুটিয়ে মানে একদম হালকা, মানে যে গ্রেভিটা একদম পাতলাও হবে না, একদম থকথক মানে হবে না। আসলে টনিরটা তো অনেকটা ঝোল টেনে নেয়, তো সেই কারণে সেরকম ব্যালেন্স বুঝে হচ্ছে নামাতে হবে। তো এদিকে দেখো আমার ওটা রেডি। আর এখন হচ্ছে বারাজার থেকে ওই কেরালা পরোটা নিয়ে আসা হয়েছিলো, তো সেটাই এখন একটু বাটার দিয়ে ভেজে নিচ্ছি আর কি। তো আজকের ডিনারটা এই কেরালা পরোটা আর হচ্ছে এই পনির, নিরামিষ পনির, এটার নামও আমার ঠিক জানা নেই। তো যাই হোক, আর এখন ডিনারগুলো সার্ভ করছি। আর এই ভিডিওটা কে করে দিয়েছে বলো তো? তোমাদের মিঠাই। ও যে এরকমভাবে ভিডিও করবে আমি ভাবতেই পারিনি, তো বেশ ভালোই হয়েছে আর কি। তো যাই হোক, পরে ওই ভিডিও করে দিতে পারবে। তো এদিকে দেখো মানে সমস্তটাই একবারে দিচ্ছি না, যেহেতু পরোটা তো একটু মানে গরম থাকলে একটু নরম থাকে, কিন্তু একটু ইয়ে হলে ঠান্ডা হয়ে যায়, তো সেই কারণে একটা একটা করে দেওয়া হচ্ছিলো। তো চলো আজকে ব্লগটা এখানে এড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।